আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সবজি বাগানে অনেকদিন পরে আসলাম। আর আমার বৃষ্টি হলে সবজি বাগানে আসতেও ভালো লাগে না। জোকের ভয়ে একবার আমাকে জোকে ধরেছিল। তার ভয়েতে আর আসি না। এখন আসলাম যে শসা কতটুক বড় হয়েছে দেখার জন্য। তো এই যে একটা কচি শসা পেয়ে গেলাম। অনেকদিন ধরে মন চাচ্ছে যে কচি শসা খাই। আসলে বাজারে এত কচি পাওয়া যায় না, যেহেতু আমাদের গাছ আছে সেক্ষেত্রে গাছ থেকে ছিঁড়ে নিয়ে খাওয়াই যায়, তাই না বলেন? তো এই যে এখানে একটা শসা দেখতে পেলাম। তো ভাবলাম যে আমরা তিনজন মানুষ, তিনটা শসা পাড়াই যায়। শিফাকে একটা দিব, নার্গিস একটা খাবে আর আমি একটা খাবো। আর এদিকে হচ্ছে পান গাছের কাছে চলে আসলাম দেখার জন্য মার পান গাছগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার শাশুড়ি মা বাড়তি হলে পান ছিঁড়ে খায়, আসলে কড়া খেতে পারে না। এদিকে দেখি বেগুন গাছে বেগুন কিরকম আছে, যেন মাছ দিয়ে রান্না করতে পারি বা ভুনা করতে পারি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বোম্বাই মরিচের গাছের নিচে চলে আসলাম দেখার জন্য মরিচ পেকেছে কিনা। মাশাআল্লাহ, এই মরিচগুলো আসলে ঝাল না হতো, আপনি একটা মরিচ এমনিতেই খেয়ে ফেলতে পারবেন ভাত দিয়ে। আমাদের দুইটা বোম্বাই মরিচের গাছ। এদিকে সবজি বাগান থেকে এসে কাঁঠাল মুড়ি খাওয়ার জন্য বসে পড়লাম। আমার কাছে এই যে নরম কাঁঠালটা মুড়ি দিয়ে খেতেই ভালো লাগে। অত বেশি খাবো না, আমার কাছে অত বেশি ভালো লাগে না, 3-4 পিস খাইলেই ভালো লাগে। তার থেকে বেশি খেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, এখন অনেক ক্ষুধা লেগেছে, তার জন্য কাঁঠাল মুড়ি খেয়ে নিব বিকালবেলা। আসলে শক্ত কাঁঠালটা বেশি পছন্দ আমার। শক্ত কাঁঠাল খেতে এত ভালো লাগে কি বলবো। আমাদের গাছে আরো কতদিন পরে একবারে সব কাঁঠাল শেষ হয়ে যাবে। আরেকটা গাছের কাঁঠালে থাকবে, মানে ওইটা অনেক দেরি করে পাকে। কাঁঠালের ভিতরে গাছ হয়ে যায়, তারপর শক্ত থাকে আর কি। মানে দেরি করে পারলেই শক্ত খাওয়া যায়, আর একটু তাড়াতাড়ি গাছ থেকে যদি কেটে নেওয়া হয় তাহলে নরমই হয়। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।